শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু হয়েছে। আবারও ফিরে আসছে নতুন শিক্ষাক্রম। তবে ২০২৩ সালের শিক্ষাক্রমের মতো হুবহু শিক্ষাক্রম আসছে না। এবারে আসছে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম। পরিমার্জিত নতুন শিক্ষাক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। কোন ক্লাসের শিক্ষার্থীরা আগে পাবে এবং পরিমার্জিত নতুন শিক্ষাক্রমের পাঠ্য বই কোন শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের বিতরণ করা হবে এ বিষয়ে কিছু তথ্য আমরা জানতে পেরেছি। বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রমের পাঠ্য বই। গত বছর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলেছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতেই তা চালুর কথা ছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাতিল হয়ে যায়। তার পরিবর্তে ২০১২ সালের শিক্ষাক্রম পুনর্বহাল করা হয়। তবে প্রাথমিকে কার্যত নতুন শিক্ষাক্রমে বহাল রাখা হয়। আগামী বছরের নতুন পাঠ্য বই তার আলোকেই দেওয়া হবে। ইতোমধ্যে বিদ্যমান পাঠ্য বই পরিমার্জনের কাজও প্রায় শেষ করেছে এনসিটিবি। তবে পরের বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে পুরো শিক্ষাক্রম পরিবর্তন করে তার আলোকে পাঠ্য বই দেওয়ার পরিকল্পনা করেছে এনসিটিবি। প্রথম বছর ষষ্ঠ শ্রেণীতে তা বাস্তবায়ন শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীতে নতুন বা পরিমার্জিত শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন, পরিমার্জিত শিক্ষাক্রমের বিষয়ে তারা এখন থেকে প্রাথমিক পর্যায়ের কিছু কাজ শুরু করেছেন, তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। এবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দিতে মাত্রাতিরিক্ত দেরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শিক্ষাবর্ষ শুরুর প্রায় ৩ মাসের মাথায় সারা দেশের সব শিক্ষার্থীদের জন্য সব বইয়ের পাঠ্য বই সরবরাহ করতে পেরেছে এনসিটিবি। আর বই পেতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়েছে। এই বাজে অভিজ্ঞতা মাথায় নিয়ে আগামী বছরের পাঠ্য বই ছাপার কাজ এবার আগেভাগেই শুরু করেছে এনসিটিবি। আগামী সপ্তাহেই দরপত্র আহ্বান করা হবে। পর্যায়ক্রমে জুন মাসের মধ্যে সব দরপত্রের কাজ শেষ করে আগামী নভেম্বর মাসের মধ্যে সব পাঠ্য বই ছাপিয়ে মাঠ পর্যায়ে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনসিটিবি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।